गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম প্রায় 9:30 বেজে গেছে, 9:40। তো দেখো, ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাইলাম। আজকে শনিবার যেহেতু বেগুন পোড়া তো মাস্ট, নিরামিষের মধ্যে আর কি বা পাট রাখবো বলো। আর একটা তরকারি করব, পরে দেখাচ্ছি আমি। দেখো বাইরের অবস্থাটা, ভালো করে রোদ্দুর নেই, তাও তো একটু আলো বেরিয়েছে, কিন্তু সকালে যখন উঠি পুরো কুয়াশায় ঢেকে গেছিলো। ভেবেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। একটু দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করছিলাম, ছোটো মেয়েটাকে খাওয়ানোর ছিল, তাই জন্য। চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, পরে ফিরে আসছি। চলো। মর্নিং, ভেরি গুড মর্নিং। দেখো আমি ওখানে কাজ করছি, দেখি উঠে বসে আছে, দাঁড়াও আলোটা জ্বালাই। এই দেখো মোছারির মধ্যে বসে আছে। তোমরা তো জানো আমি পরে এই বিছনাটা তুলি। তা চলো ওকে ফ্রেশ ট্রেশ করি, তারপর ফিরে আসছি কি কি কাজ হলো না হলো সেই বিষয় নিয়ে। সঙ্গে থাকো বন্ধুরা। আমার এই বিছনাটা তো সকালেই তোলা হয়ে যায়, কিন্তু আজকে ঘরে এই টাওয়ালগুলো মেলতে হয়েছে, কারণ একদম রোদ আসছে না। তোমরা তো জানো এই বিছানায় আমার রোদ্দুরে ভরে যায়, রোদই ওঠেনি তো রোদ আসবে কী করে। আর এই দেখো, এই বিছানাটাও তোলা হয়ে গেল। এই প্যান্ট দুটো বাইরে রেখেছি, ওকে পরাতে হবে। এই যে ওকে খাইয়ে ফ্রেশ করে দিলাম। আজকে আর চান তো কোনো ব্যাপার নেই, একদিন ছাড়া এমনিই করাই যা ওয়েদার, আর চানও করাবো না আজকে। তা চলো, দেখলে মোটামুটি আমার কাজ কিছুটা হলেও কমপ্লিট হয়েছে। রান্না তরকারি এখনো কিছু আমি শেয়ার করিনি, তো টিফিনটা শেয়ার করে ফেলি চলো। দেখো আজকে টিফিনে কচুরি আর তরকারি খাবো, আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে ভাত। তরকারিটা দেখেই নিচ্ছ, আলু ফুলকপির তরকারি করেছি, ঝোল করেছি আজকে, আর ডালনা করিনি। চলো তাই টিফিনটা খেয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি, কারণ মেয়ে তো ভাত খেয়ে বেরিয়ে গেছে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে, সেই জন্য আর ওর তো কোনো টিফিনের আজকে ব্যাপার নেই। শনিবার করে যা যখন ঘরেও খুব একটা টিফিন আর হয়ে ওঠে না, আবার কখন করব। আর সবথেকে বড় তো পাস্তা বলো সুজি বলো, এই তো টিফিনে চলে, কারণ ও সবই ভালোবাসে, ওর জন্যই আর টিফিনটা করি না শনিবার। তা চলো টিফিনটা করে নিই, সঙ্গে থাকো। আবার ফিরে এলাম তোমাদের সামনে। হ্যাঁ পাচ্ছি, এতক্ষণ ছাদে ছিলাম, ওই পাশের বাড়ি সেই বিয়েটা দেখালাম না, ওর বউ এলো, মনে হচ্ছিল আসছে নিচ থেকে, শুনছিলাম উলু দেয়া দেয়া, কিন্তু বুঝতে পারিনি। তাই সামনের বাড়ি একজনকে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ সেটাই, ছাদ থেকে দেখতে গেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ কোলে পুটকে ছিল। ওকে নিয়ে জামা কাপড়গুলোও তুললাম, দেখো ক্লিপগুলো ওর গায়ে আটকে রেখে রেখে এসছি, দেখো এখনও প্যান্টটা আটকে আছে, 2-3টে আছে, ও খুলছে বসে বসে। এই যে এক রাস জামা কাপড় নিয়ে এলাম, ওকে কোলে নিয়ে উঠেইছিলাম যখন ছাদে। তা এখন তো 1:30টার সময়, আবার মেয়েটার ছুটি, তাই জন্য এগুলো পাঠ করে ফেলি, ওকে আবার খাওয়াবো। তা চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে একবারে সন্ধ্যায় ফিরে এলাম। দেখছো কি করছে, সারাদিন ঘ্যান ঘ্যান করছে, এদিকে ঘুমেরও নাম নেই, একটু ঘুমিয়ে উঠে পড়লো, ফোনটা ধরবে। তা সন্ধ্যা আজকে মেয়েটাই দেবে, বড় মেয়ে সন্ধ্যে দিতে গেল, আমি বসে আছি ওকে নিয়ে, শুধু উৎপাত করে যাচ্ছে। এই যে দেখো দেখো দেখো, লাগে না রে আমার, দেখেছো দেখেছো গাছে চড়ছে যেন, বকবে, একটু বকে দাও তো তোমরা ওকে, ওকে বকে দাও। চলো ও সন্ধে দিয়ে নিক, তারপর না হয় ফিরে আসি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম। এই যে রুটি বানাচ্ছি, সবার রুটি নয়, এটা হচ্ছে আমার 2 মেয়ের রুটি হচ্ছে। আজকে রাতের মেনু হচ্ছে, দেখো সিদ্ধ বসাবো। এই যে আলু, সেই নতুন আলুর দম, সেই আলু, এর সাথে হবে গরম গরম লুচি। আর তোমাদের দাদা হয়ে গেছে গুড় আনতে, আজকে বললাম খেজুর গুড় নিয়ে আসতে। খেজুর গুড় খেলাম, ওই পিঠের দিন কেনে খেলাম, খেজুর গুড়টা দিয়ে পুরটা করেছিলাম, সেই খেজুর গুড় এনেছিল, খুব ভালো ছিল, সেটা এনেছিল বেহালার থেকে। তো আমি বললাম বেহালা না যেতে পারো, কাছাকাছি থেকেই নিয়ে আসো। তা চলো রুটিটা চটপট বানিয়ে ফেলি, আর ব্লগটাও তোমাদের কাছে পৌঁছে দিই রোজকার মতন, সেই একই কথা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনো আমার বন্ধু হতে পারোনি, অবশ্যই চটজলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
আর এইভাবেই আমার পথ চলাকে এগিয়ে নিয়ে চলো। তা চলো কালকে দেখা যাক, কালকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে কি ব্লগ তোমাদের সামনে আনতে পারি। তা চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আমরা তো ভালো থাকবোই, ভালো না থাকলে তোমাদের কাছে পৌঁছবো কি করে। তা চলো আজকের মতন টাটা।